হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃষ্ণেন্দু মহাপাত্র, আছে জিডিএস বিপিএম। তো আমরা আগের একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে পিএলআই আর পিএলআই এলআইসি এবং এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে একটি কম্প্যারিজন হয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা এলআইসি এবং পিএলআইয়ের মধ্যে কম্প্যারিজন করব, মানে বলতে পারো পার্ট 2। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমরা পিএলআইয়ের কিছু ড্রব্যাকসও আছে সেগুলি নিয়েও আলোচনা করব। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমাদের প্রথম অপশান দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে পিএলআই এবং এটা হচ্ছে এলআইসি। ঠিক আছে, তো এই দুটির মধ্যে আজকে কম্প্যারিজন করব, কিসে কত রিটার্ন দিচ্ছে এবং কোনটি বেনিফিট, কোনটি করলে আপনারা বেশি লাভজনক হতে পারবেন। তো প্রথমে দেখছেন এখানে আছে এজ এন্ট্রি, ম্যাচুরিটি এজ এবং পলিসি টার্ম। ঠিক আছে, তো এজ এন্ট্রি আমরা রেখেছি 21, ম্যাচুরিটি এজ রেখেছি 36 এবং পলিসি টার্ম আমরা রেখেছি 15 বছর। ঠিক আছে, তো প্রথমে এটা হচ্ছে পিএলআইয়ের জন্য এবং এটা হচ্ছে এলআইসির জন্য, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো অপশান এতে আমরা প্রথমে রেখেছি স্যাম এসিউর, মানে কত টাকা আপনারা বেসিক স্যাম এসিউর দিয়ে করতে পারবেন। তো পিএলআইয়ের ক্ষেত্রে আমরা লিখেছি 10 লাখ টাকা পর্যন্ত, এবং এলআইসির ক্ষেত্রেও আমরা 10 লাখ টাকা স্যাম এসিউর অনুযায়ী এই টেবিলটি হিসাব করেছি। তো পিএলআইয়ের ক্ষেত্রে যেটা ইয়ারলি প্রিমিয়াম প্রত্যেক বছর আপনার যে কিস্তিটি দিতে হবে সেটা হচ্ছে 69,932 টাকা করে। ঠিক আছে, এবং এলআইসির ক্ষেত্রে হচ্ছে 76,395। এটি মানে এলআইসির ক্ষেত্রে এটি অনেকটাই বেশি। তারপর হচ্ছে টোটাল প্রিমিয়াম, আপনারা যে এই যে ধরুন পলিসি টার্ম 15 বছর, এই 15 বছরে আপনারা প্রত্যেক বছর 69,932 টাকা করে কত টাকা জমা করছেন সেটাই। তো টোটাল প্রিমিয়াম যেটা সেটা হচ্ছে 9,79,840 টাকা। হ্যাঁ, এবং এলআইসির ক্ষেত্রে সেটা হচ্ছে 11,47,607 টাকা। স্বাভাবিক এটা হবে কি, তার কারণ হচ্ছে এলআইসিতে ইয়ারলি প্রিমিয়ামটা আমরা দেখতে পাচ্ছেন 76,000। ঠিক আছে, তারপর হচ্ছে বোনাস রেট, পিএলআইতে কত বোনাস দেয় এবং এলআইসিতে কত বোনাস দেয়, অর্থাৎ যেটা আপনারা ইন্টারেস্টও বলতে পারেন। পিএলআইতে 1,000 প্রত্যেক 1,000 টাকা স্যাম এসিউরে কিন্তু হচ্ছে 52 টাকা বোনাস রেট। ঠিক আছে, মানে 1,000 টাকা স্যাম এসিউর যেটা আমরা এখানে ধরেছি, 1,000 টাকা স্যাম এসিউরে হচ্ছে 52 টাকা এর ইন্টারেস্ট, এবং এলআইসির ক্ষেত্রে হচ্ছে 1,000 টাকা স্যাম এসিউরে সেটা হচ্ছে 45 টাকা ইন্টারেস্ট। ঠিক আছে, যেটা পিএলআইয়ের থেকে কম আছে। তারপর হচ্ছে টোটাল বোনাস, অর্থাৎ আপনারা 9,79,000 জমা করছেন, এর উপর বোনাস কত পাচ্ছেন। তো 9,79,000-এর উপর আপনারা প্রত্যেক 1,000-এ 52 টাকা বোনাস পান, এবং এলআইসির ক্ষেত্রে 11,47,607-এর উপর আপনারা 45 টাকা হিসাবে বোনাস পান। তো টোটাল বোনাস যদি দেখা যায় সেটা হচ্ছে 7,28,000, যেটা আমাদের পিএলআই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স সেটা দিচ্ছে, এবং এলআইসির ক্ষেত্রে দিচ্ছে 6,15,000। প্লাস হচ্ছে এফএবি, অর্থাৎ এফএবি মানে হচ্ছে, আমি আগেও ভিডিওতে বলেছি, এফএবি মানে হচ্ছে বাড়তি ইন্টারেস্ট। এলআইসির ক্ষেত্রে আপনারা যখন এত বছর চালাচ্ছেন সেক্ষেত্রে ওরা একটা বাড়তি ইন্টারেস্ট দেয়, যেটা হচ্ছে এফএবি। তো এফএবি হচ্ছে 20,000। ঠিক আছে, তার মানে 6,35,000 টাকা পর্যন্ত এলআইসিতে বোনাস অ্যামাউন্ট। এবং ম্যাচুরিটির সময় আপনারা কত টাকা পাবেন। পিএলের ক্ষেত্রে যদি আপনারা দেখেন তো পিএলের ক্ষেত্রে হচ্ছে 17,97,000 টাকা ম্যাচুরিটি অ্যামাউন্ট। ঠিক আছে, এবং এলআইসির ক্ষেত্রে হচ্ছে 16,35,000 টাকা ম্যাচুরিটি অ্যামাউন্ট। পিএলএ একটু বেশি হবে এখানে, তার কারণ হচ্ছে এখানে যে দেখছেন ম্যাচুরিটি এজ 36 দেওয়া আছে, পিএলএ কিন্তু এই মানে ডেট এজ অফ এন্ট্রি দেখুন 21 বছরের হিসাবে কিন্তু 36 বছরের টার্মটা আসছে না। ঠিক আছে, পিএলআইতে আসছে 35 বছরের টার্ম একটা। তো আমি এখানে 35 বছরের টার্মটাই হিসাবে ধরেছি, যেটা হচ্ছে এটা হচ্ছে 17,97,000। এবং বেনিফিট মানে আপনারা পিএলআইয়ের মধ্যে এবং এলআইসির মধ্যে বেনিফিট কত টাকা পেলেন। ঠিক আছে, তো বেনিফিট হচ্ছে এফ নাম্বার দেখুন, যেটা আছে ম্যাচুরিটি অ্যামাউন্ট প্লাস হচ্ছে সি টোটাল প্রিমিয়াম এবং ম্যাচুরিটি অ্যামাউন্টের উপর এই বেনিফিট। ঠিক আছে, তো আপনারা পিএলআইতে বেনিফিট পেয়েছেন 8,18,000 টাকা পর্যন্ত, এবং এলআইসিতে বেনিফিট আপনার হয়েছে 4,88,000 টাকা পর্যন্ত। ঠিক আছে, তো আপনারা এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিএলআই এলআইসির মধ্যে যদি কম্পারিজন করা যায় তো সেক্ষেত্রে পিএলআইটি বেস্ট। তো আমি এই ভিডিওতে আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে কোনো কাউকে যে প্রমোট করছি তা কিন্তু নয়। ঠিক আছে, আমি যে বলছি যে পিএলআই বেস্ট সেটা কিন্তু নয়। আপনারা নিজেদের ইচ্ছা মতো যেটা হোক আপনারা করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে একটা,
মানে বেছে নিয়ে একটা সুযোগ দিচ্ছি যে আপনারা কোনটা আপনারা যদি এলআইসি করতে পারেন তাও ঠিক আছে, যদি পিএলআই করেন তাও ঠিক আছে, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তো আমি কিন্তু এখানে যে আপনাদেরকে পিএলআই করতে হবে, এখানে পিএলআই বেশি দেখাচ্ছে, সেটা কিন্তু নয়, ঠিক আছে। এবং আজকে ভিডিওতে আমরা কিছু এবার যে আলোচনা সেটা হচ্ছে পিএলআই ড্রব্যাকস, ঠিক আছে, মানে পিএলআই কী সমস্ত খামতি আছে এলআইসির থেকে। তো এতদূর পর্যন্ত যারা দেখেছেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর পিএলআইয়ের কিছু ড্রব্যাকসও দেখা যাক। তো বন্ধুরা, এটা হচ্ছে পিএলআই ড্রব্যাকস, ঠিক আছে। পিএলআই শুধুমাত্র যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তারাই করতে পারে এবং যারা গ্র্যাজুয়েটেড, তো যারা গ্র্যাজুয়েশন করে রেখেছে তারা এবং যারা গভর্নমেন্ট এমপ্লয় তারা করতে পারে, কিন্তু এলআইসির ক্ষেত্রে এটা সেরকম কোনো নিয়ম নেই। তো সেক্ষেত্রে পিএলআইয়ের এখানে এটা হচ্ছে একটু মেন জিনিস, ঠিক আছে। এবং পরের যে ড্রব্যাকস, 2 নম্বর ড্রব্যাকস, সেটা হচ্ছে ড্রব্যাকস অফ পিএলআই 2 নম্বর হচ্ছে ম্যাক্সিমাম স্যামসুর 50 লাখ। তো এখানে পিএলআই মিনিমাম হচ্ছে 20,000 এবং ম্যাক্সিমাম অ্যামাউন্ট হচ্ছে 50 লাখ, ঠিক আছে। মানে আপনারা 50 লাখ টাকা পর্যন্ত এখানে স্যামসুর ধরে পিএলআই করতে পারেন। এবং এলআইসির ক্ষেত্রে কিন্তু কোনো লিমিট নেই, যত টাকা করতে চান করতে পারবেন। তো আমার যা মনে হয় পিএলআই যে 50 লাখ দিয়েছে এটা হচ্ছে এনাফ। আমাদের ইন্ডিয়ান সিটিজেনের জন্য 50 লাখে বেশি আশা করছি সেরকমভাবে কেউ করতে চায় না। তো এটা আমার ক্ষেত্রে ঠিকই আছে, মোটামুটি 50 লাখ টাকা পর্যন্ত কিন্তু এটা এনাফ, ঠিক আছে। এবং যে তৃতীয় নম্বর হচ্ছে সেটা হচ্ছে অনলি ফর পোস্ট অফিস, এটা শুধুমাত্র পোস্ট অফিসেই অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এমএলআইসি সব দিকে করা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে পোস্ট অফিস অ্যাভেলেবেল থাকলেও সমস্ত জায়গায় তো পোস্ট অফিস আছে, তো আপনারা আরামসে পোস্ট অফিস খুলতে পারেন। এবং এখন যেটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল একটি যে আছে অ্যাকাউন্ট, সেটা হচ্ছে আইপিপি, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক। আপনারা যে কোনো পোস্ট অফিস থেকে এটা খুলতে পারেন এবং যে কোনো পোস্ট অফিসে পিএলআই যদি আপনারা ওপেন করেন যে কোনো পোস্ট অফিসে জমা দিতে পারবেন। প্লাস আপনাদের মোবাইল থেকে মোবাইল অ্যাপ্লিকেশন যদি আইপিপি আপনারা ডাউনলোড করেন, সেখানে যদি আপনাদের অনলাইনে টাকা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আইপিপি থেকেও এটা জমা করতে পারেন, ঠিক আছে। তো এটার জন্য ডিজিটাল সুবিধাও একটা দেওয়া আছে, যে কোনো পোস্ট অফিসে আপনাকে আইপিপিও আপনি ওপেন করতে পারেন এবং পিএলআইও ওপেন করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবং 4 নম্বর যে ড্রব্যাক সেটা হচ্ছে রাইডার ফ্যাসিলিটি নট অ্যাভেলেবেল। এখানে কিন্তু কোনো রাইডার ফ্যাসিলিটি অ্যাভেলেবেল নেই, তার মানে হচ্ছে অ্যাক্সিডেন্টাল কেস কাজে অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা যে পিএলআই আপনাদের হাতে আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেটা উইথড্র করতে পারবেন না, ওটা প্রিমেচিওর করতে পারবেন না। তো আমি বলবো আমার রাইডারদের ক্ষেত্রে অনেকই ঝুঁকি হয়, ঠিক আছে, যে কোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে নিশ্চয়ই নিজের জন্য একটি রাইডার ফ্যাসিলিটি যুক্ত একটি স্কিম কিন্তু অবশ্যই ওপেন করে রাখতে পারেন, মানে পলিসিটা ওপেন করে রাখতে পারেন, যেটা আপনাদের খুবই সুবিধা হবে। এটা যদি করে থাকে এটা করে থাক, প্লাস একটা নিজেদের রাইডার ফ্যাসিলিটির জন্য একটা কিন্তু স্কিম ওপেন করে রাখবেন, ঠিক আছে। এবং 5 নম্বর যে এবং লাস্ট যেটা ড্রব্যাক সেটা হচ্ছে পিএলআই সারেন্ডার আফটার 3 ইয়ার্স এবং এলআইসি সারেন্ডার আফটার 2 ইয়ার্স। অর্থাৎ আপনাদের পিএলআই যদি বন্ধ করতে চান সেটা কিন্তু আপনাদেরকে 3 বছর পর 3 বছর প্রিমিয়াম জমা দিয়ে কিন্তু আপনারা অবশ্যই বন্ধ করতে পারেন পিএলআই। কিন্তু এলআইসির ক্ষেত্রে সেটা হচ্ছে 2 বছর পর আপনারা কিন্তু এটা বন্ধ করে দিতে পারেন। তো পিএলআই ক্ষেত্রে 3 বছর, 1 বছর বেশি, এবং এলআইসির ক্ষেত্রে হচ্ছে 2 ইয়ার, ঠিক আছে। তো এখানে একটু এলআইসির একটু ঠিক আছে, 2 ইয়ার্সের মধ্যে আপনারা চাইলে বন্ধ করে দিতে পারেন, কিন্তু পিএলআই যদি বন্ধ করতে হয় মানে টাকাটা ব্যাক পেতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 3 বছর প্রিমিয়াম জমা করতেই হবে, ঠিক আছে, এটা হচ্ছে মাস্ট। তো আজকে ভিডিওতে যদি সবাইকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যদি কিছু সমস্যা থাকে কমেন্ট বক্স ওপেন করা আছে, কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে, সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা।